আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেশি মুরগি রান্নার রেসিপি। তো দেশি মুরগি রান্নার রেসিপি তোমরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করতে চলে এলাম, তোমরা দেখতেই থাকো। তো আর দেশি মুরগি কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবে। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে প্লিজ বন্ধুরা। তো দেখতেই থাকো, আমি রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে দেশি মুরগির মাংসটা ধুয়ে কুটে একেবারে রেডি করে রেখে দিয়েছি। তো দেশি মুরগি তো এমন কোনো মানুষের পছন্দ নাই, তো এমন না, সবাই পছন্দ করে। তো কার কার পছন্দ আমাকে জানাবে কমেন্টে। তো আমি এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো ভিডিওটি যারা দেখছো দেশ ও দেশের বাইরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমার ভিডিওটি তোমরা ফুল ওয়াচ করে দেখে ভালো একটা মন্তব্য রাখবে, কারণ তোমাদের একটি কমেন্টই আমার অনেক উৎসাহিত করে। তো তোমরা আমার পাশেই থাকবে, সাথেই থাকবে আশা করি। আর যারা নতুন তারা আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এইটুকু অনুরোধ রাখছি। তো এখানে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এগুলো তো এখানে আমি আদা রসুন পেস্ট করা আছে, সব কিছু মশলা দিয়ে পেস্ট করা আছে, মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা সব সময় ভালো করে কষাতে হবে। মশলা কষানোর কাছেই সব থেকে রেসিপি সুন্দর হয়, টেস্টি হয়। তো মশলা ভালো করে কষিয়ে নেবে সব সময়। তো মশলাটা আমার দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। আর আমাদের বাড়িরই দেশি মুরগি ছিল, বাড়ির দেশি মুরগি এখনও আরেকটি রয়ে গেছে। আরেকটি আবার যখন রান্না করব তখন আবার শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার তো অনেক ভালো লাগে এই দেশি মুরগির মাংস। তো তোমাদের কেমন লাগে তোমরাও জানাবে। তো এখানে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। আর মাংসতে টমেটো কুচি যে কোনো সময়ে দিতে পারা যায়, যেহেতু গলে যায় মাংসতে, তো গলে যায়, গোটা তো থাকবে না। আর যারা গোটা পছন্দ করো গোটা রাখবে তারা শেষের দিকে দেবে। আমি প্রথমের দিকেই দিয়ে দিই, আমার গোটা ভালো লাগে না। তো তোমরা এইভাবেই রান্না করবে। তো এরকমভাবে রান্না করলে কিন্তু মুখে স্বাদ লেগেই থাকবে, এর স্বাদ ভুলতে পারবে না কোনো দিন। আমি তো দেশি মুরগি অনেক পছন্দ করি। তো তোমরাও এইভাবে ট্রাই করবে বন্ধুরা। আর আমাকে কমেন্টে জানাবে কীরকম রান্নাটা কীরকম হয়েছে, সেই কমেন্ট করে তোমরা সবাই জানাবে। আমি একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার। তো এবার আমি ঢাকা দিয়ে দিব, কিছুক্ষণ দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো কত সুন্দর কালার চলে এসেছে, কতটাই লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছো কত সুন্দর কালার চলে এসেছে, কতটাই লোভনীয় হয়েছে। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে, আর পানিটা সবসময় গরম পানি দেবে। মাছ কিংবা মাংস হোক, যেটাই হোক গরম পানি দেওয়ার চেষ্টা করবে। গরম পানি দিলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। আর কাঁচা পানি দিলে অনেকটাই এটা সময় লেগে যায় কাঁচা পানিটা দিলে ফুটতে, তাই গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবে। আমি গরম পানি করে রেখে দিয়েছিলাম, তো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তো সঙ্গে সঙ্গে ফুটে যায়, আর কাঁচা পানি দিলে একটু সময় লেগে যায় ফুটতে। তো তোমরা গরম পানি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমার দেখতে পাচ্ছ ফোটানো হয়ে গেছে কিছুক্ষণ। এবার আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে রান্নাটা প্রায়। তো যারা ভিডিওটা দেখছো দেশ ও দেশের বাইরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এইভাবেই পাশে থাকবে বন্ধুরা, আমিও সবার পাশে থাকবো। আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমরা, আমিও সবার পাশে থাকবো। তো রান্নার পরে লুকটা কত সুন্দর দেখতেই পাচ্ছ, কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটা বোলের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা কমেন্টে জানাবে। আর এরপরে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে। আমি আশা করি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো সবাই সুস্থ থাকবে। তো সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।